বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান প্রধান উপদেষ্টার। দুর্নীতিবাজদের শুধু কারাগারে নয়, সামাজিকভাবে ঘৃণা করার আহ্বান অর্থ উপদেষ্টার। এবং নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হতে দেবে না জনগণ, বললেন নজরুল ইসলাম খান। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। আমি রোকেয়া শিরোনামে এবারও সরকারিভাবে পালিত হয়েছে রোকেয়া দিবস। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। এবছর নারী জাগরণের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ 4 জন নারী রোকেয়া পদক পেয়েছেন। তারা হলেন নারী শিক্ষা গবেষণায় ডক্টর রুভানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারে ডক্টর নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে ফুটবলার ঋতুপর্ণা চাকমা। তাদের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। গণঅভ্যুত্থান পরবর্তী নারী সমাজ সেটা ভিন্ন নারী সমাজ, নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ। এদের মাধ্যমেই এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। তারা শুধু নারীদের নয়, সবাইকে উজ্জীবিত করবে। সেই জন্য তাদেরকে উঁচু করে ধরে রাখা আমাদের জন্য এত দরকার। বেগম রোকেয়ার মতো যেন না হয়। সুন্দর লিখে গেছেন, আমরা পড়েছি, ভালো লেগেছে। কিস্সা খতম, ঝাঁকুনি দিতে হবে। এটা কোথাও এক জায়গা থেকে আসবে না, প্রত্যেক জায়গায় জায়গায়। কাজে সেই উত্তেজনা, সেই চেতনা নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক। তাদেরকে সামনে রেখে তারা যে পথ আমাদেরকে দেখালো, দুনিয়ার সামনে উঁচিয়ে ধরল, সেই পথ আমরা দ্রুত যেন নিয়ে যাই। দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের শুধু কারাগারে রাখলেই হবে না, তাদের সামাজিকভাবে ঘৃণা করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। বলেন, দেশের রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না, দুর্নীতি কমবে। অর্থ উপদেষ্টা আরও বলেন, ভবিষ্যতে যেন আর দুর্নীতি না হয় সে বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে, আর অতীতের দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করতে হবে। একই অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, দুর্নীতিবাজ চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে। যতই শাস্তি দিই, শাস্তি আমরা দিয়ে গেলাম এক্সপোস্ট ফ্যাক্টর, এটা আর কি দিয়ে দিলাম শাস্তি একটা লোককে, কিন্তু দুর্নীতিটা তো আমরা রোধ করতে পারলাম না। একজন হয়তো শাস্তি পেল, আর শাস্তি যে খুব অ্যাডিকুয়েট হয় তাই না। এই যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, তাদের শাস্তি কী দেবেন? সারা জীবন জেলে থাকলেও শাস্তির তো সে সঠিক শাস্তি হলো না। যেটা ক্ষতি দেশের জন্য করেছে, জনগণের জন্য ক্ষতি, সেটা তো আপনি সেটা সে ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবেন না। অতএব আমাদের দুর্নীতির জন্য কয়েকটা জিনিস আমি একটু দৃষ্টি আকর্ষণ করি। প্রথমত হলো সামাজিক একটা অ্যাওয়ারনেস, সামাজিক একটা আন্দোলন থাকবে। কারণ যদি সমাজ থেকে দুর্নীতিকে যদি ঘৃণা না করি, দুর্নীতিগ্রস্ত মানুষকে যদি ঘৃণা না করি, দুর্নীতি কিন্তু কোনোদিন যাবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে প্রধান বিচারপতির খাস কামরায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে সিইসি গণমাধ্যমকে জানান, নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে 300 জন বিচারক চাওয়া হয়েছে। এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, এই সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণার কথা রয়েছে। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসির নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
২৪-এর গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে সুসংহত করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ ও তার স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। মতপার্থক্য থাকলেও শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে কবি ও সম্পাদক আব্দুল হাই শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন সবাই বলেছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক তৃতীয় দিনের কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। বলেন, আজ নির্বাচন নিয়ে একটি জরিপের রিপোর্ট বের হয়েছে, সেখানে ৬৬% উত্তরদাতা বিএনপির পক্ষে মত দিয়েছে। আর এতে হতাশ ও নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে, কিন্তু জনগণ তাদের মন স্থির করে ফেলেছে, তারা এই ষড়যন্ত্র সফল হতে দেবে না। কোনো ষড়যন্ত্র এই জনগণকে পরাজিত করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আজকে প্রথম আলোতে আপনারা দেখেছেন একটা জরিপের রিপোর্ট বের হয়েছে, সেখানে প্রশ্ন করা হয়েছিল বেশি আসন এই নির্বাচনে কে পাবে, কোন দল। শতকরা ৬৬% উত্তরদাতা বলেছে বিএনপি, আর শতকরা ২৬% উত্তরদাতা বলেছে জামায়াতে ইসলামী। ডিফারেন্স হলো ৪০%। তো এতে হতাশ হয়ে নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে, কিন্তু যে জনগণ তাদের মন স্থির করে ফেলেছে তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না। বিএনপি যদি সরকার গঠন করে, তো বিএনপির প্রথম যে যুদ্ধ বা জেহাদ যেটা হবে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। কারণ দুর্নীতির জন্য আপনার সাদা চোখেই দেখুন, একজন মেধাবী ছেলে সে ইউনিভার্সিটিতে বা তার প্রতিষ্ঠানে ফার্স্ট ক্লাস পেয়ে এসছে, কিন্তু তার কোনো ব্যাকিং নেই। দুর্নীতিগ্রস্ত সমাজে সে তার সার্টিফিকেটটা নিয়ে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি স্লোগানে সারা দেশে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুপুরে বরিশালে শোভাযাত্রা করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব সহ অনেকে উপস্থিত ছিলেন। অন্যদিকে মেহেরপুরের গাংনীতেও নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে অদম্য নারীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া সারা দেশের ন্যায় টাঙ্গাইল, সুনামগঞ্জ, ঈশ্বরদী ও কুষ্টিয়ার কুমারখালীতেও নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে। নানা আয়োজনে সারা দেশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন। এ সময় উপজেলা সহকারী কমিশনার তারেক আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহনুর ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে শেরপুরেও দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন সাগর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রুহুল আমিন কালাম, সাধারণ সম্পাদক তারেক মোহাম্মদ আবদুল্লাহ রানা সহ অনেকে। এছাড়া দোহার, ব্রাহ্মণবাড়িয়া ও বরগুনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।
বিগত নির্বাচনের মতো এবারের নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার। দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, আগামী নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। এবার ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেজন্য পুলিশ বাহিনীর পক্ষে যা যা করণীয় তাই করা হবে। এ সময় নির্বাচনে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ড থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মিচেল মার্শ। এক বিবৃতিতে মার্শ জানান, চলতি মৌসুম শেষ হওয়ার পর থেকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে লাল বলের ঘরোয়া ক্রিকেটে তার অধ্যায় শেষ হতে যাচ্ছে। তবে ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও মার্শের মনোযোগ এখন বিগ ব্যাশ লিগে এবং অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-20 দলের নেতৃত্বে। 2009 সালে মাত্র 18 বছর বয়সে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় মিচেল মার্শের। দীর্ঘ ক্যারিয়ারে তিনি শেফিল্ড শিল্ডে 55 ম্যাচে 2744 রান সংগ্রহের পাশাপাশি নিয়েছেন 82টি উইকেট। 2026 বিশ্বকাপকে সামনে রেখে এবার নতুন নিয়ম করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, আবহাওয়া যেমনই হোক না কেন এবার বিশ্বকাপে সব ম্যাচের প্রতি অর্ধের 22 মিনিট পর খেলোয়াড়দের 3 মিনিটের পানির বিরতি দেওয়া হবে। এর আগের বিশ্বকাপগুলোতে ম্যাচ শুরুর সময় তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে প্রতি অর্ধের 30 মিনিট পর কুলিং ব্রেক দেওয়া হতো। ফলে নতুন নিয়মটি আগের নিয়মগুলোকে আরও সহজ করে তুলবে। আগামী বছরের জুন-জুলাইয়ে 48 দলের বিশ্বকাপ যৌথভাবে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। বিশ্বকাপের ইতিহাসে এটি সবচেয়ে উষ্ণতম আসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান প্রধান উপদেষ্টার। দুর্নীতিবাজদের শুধু কারাগারে নয়, সামাজিকভাবে ঘৃণা করার আহ্বান অর্থ উপদেষ্টার। এবং নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হতে দেবে না জনগণ, বললেন নজরুল ইসলাম খান। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।